মামনি তুমি আজকে কি বানাচ্ছো? আমি দেখলাম পাতা টাতা কি সব নিয়ে এসছো। এটা কুমড়ো পাতা বড়ার রেসিপি। আচ্ছা, কুমড়ো পাতার বড়া রেসিপি, বাহ, এটা নতুন জিনিস লাগছে। কই দেখি কিরকম করে কি করছো তুমি। এটা কি কুমড়ো পাতা? হ্যাঁ, কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে দিয়ে হাত দিয়ে ডলে নিয়ে নরম করে নিয়েছি পাতাটাকে। আচ্ছা, এটা কি, এটা? এটা হচ্ছে সর্ষে, নারকোল, সর্ষের তেল, নুন, মিষ্টি দিয়ে মেখে রেখেছি। আচ্ছা দিয়ে এটাকে এরমভাবে পাতায় দিয়ে ভাঁজ করবো এটাকে, আচ্ছা, যেন পাতা থেকে না মশলাটা বেরিয়ে যায়। এইভাবে ভাঁজ করে করে রাখবে নাকি এটাকে? এখন এইভাবে ভাঁজ করে রাখবো। আচ্ছা, দিয়ে এটা ভাজা হবে ফাইনালি কি দিয়ে? একটা বেসনের তোমার ব্যাটার তৈরি করব। তার আচ্ছা মধ্যে থাকবে নুন, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, একটু চালের গুঁড়ো, আচ্ছা বেসন দিয়ে একটা মোটা করে বাটারটা তৈরি করতে হবে। তাতে তারপরে এটিকে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভাজা। আচ্ছা আচ্ছা, ওটাও আমরা পরবর্তী এটাতে দেখে নেব। এখন দেখো কি সুন্দর করে মামনি পাতার মধ্যে এই মানে যে বাটাটা আছে সেটাকে ভরে এটাকে সাজিয়ে সাজিয়ে রাখছে। এভাবে প্রত্যেকটা পাতাতে এই পুরটাকে ভরে আলাদা করে সাজিয়ে রাখতে হবে। পরে যখন খাবার সময় অ্যাকচুয়ালি গরম গরম এটাকে বেসন দিয়ে ভেজে সার্ভ করতে হবে, তাহলে কিন্তু অসাধারণ লাগে। এগুলো তৈরি করার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো মামনি কি করে ব্যাটারটা তুমি তৈরি করলে? এটাতে কি কি দিয়েছো বলো তো? এই ব্যাটারটার মধ্যে আছে তোমার বেসন, চাল গুঁড়ো, আর তোমার কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, আর নুন আর হলুদ। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে এবারে আমরা এই দেখো এবারে পাতাগুলো কিভাবে চুবিয়ে তারপরে এটাকে ফ্রাই করা হবে। আচ্ছা, এইভাবে একদম পুরো ডিপ করে নিতে হবে কিন্তু, তাহলে ভালো করে ফ্রাই করতে সুবিধা হবে। এবার দেখো, ফ্রাই করার জন্য একদম গরম তেল করতে হবে কিন্তু। তেলটা মানে ভালো করে গরম না হলে এটা প্রপারলি ফ্রাই কিন্তু হবে না। তো তেলটা আগে দেখে নেবে যে তোমরা যে যেন ভালো করে গরম থাকে তেল একদম, তবেই কিন্তু সুন্দর করে ভাজা হবে। আর গরম হয়ে যাওয়ার পর সিম করে দিতে হবে গ্যাসটা। এইভাবে একদিকটা হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে অপোজিট সাইডটা, যাতে ভালো করে অপোজিট সাইডটাও ফ্রাই হয়ে যায়, কারণ ভেতরটা যেন কাঁচা না থাকে, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। ফাইনালি কিন্তু পাতার বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। দেখেই কিন্তু খুব ইয়াম্মি লাগছে, আর আমি জানি শাশুড়ি মা বানিয়েছেন মানে তো টেস্টি হবেই, সেটাতে তো কোনো সন্দেহই নেই। চলো তাহলে পাতার বড়া একটু এনজয় করা যাক। তোমরাও কিন্তু এনজয় করো, আর হ্যাঁ অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো, খেয়ে দেখো কেমন লাগছে। টাটা।